শুভ বৈশাখী পূর্ণিমা, সত্য সুন্দরের মোহনায় আনন্দ খুশির জোয়ার বইছে, নতুনের প্রেরণায় এসেছে শুভ বৈশাখী পূর্ণিমা, সত্য সুন্দরের মোহনায় আনন্দ খুশির জোয়ার বইছে, নতুনের প্রেরণায় এসেছে। চিত্তহেতা মৃতপ্রায় অমিতাভ তুমি অমিতায়ু, আয়ু করদান তোমার বোধন মন্ত্রে, হেতাকার তন্দ্রালস বায়ু হোক প্রাণবান। খুলে যাক রুদ্ধদ্বার, চৌদিকে উঠুক শঙ্খধ্বনি, ভারত অঙ্গন তলে আজি তব নব আগমনী, অময় প্রেমের বার্তা শত কণ্ঠে উঠুক নিঃশনি, এদিক অজয় আহ্বান। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, সকলকে জানাই মৈত্রীময় শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, এই তিন স্মৃতি বিজড়িত পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা। সমগ্র বৌদ্ধ বিশ্বে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে এই দিনটি।
চারিদিকে বর্ণিল সমারোহ, সাজ সাজ রব, নব উদ্দীপনা, নবপ্রত্যাশায় এই শপথ গ্রহণ করার যেন শুভক্ষণ। তুমি তো জানো মহামানব গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে। শাক্যবংশীয় কপিলবস্তুর রাজা শুদ্ধোদন এবং রানী মহামায়ার সন্তান ছিলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ নামটি কিন্তু তার গৃহী নাম। একদম ঠিক। বুদ্ধ পূর্ণিমার এই মহান তিথিতেই সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেন হিমালয়ের পাদবিধৌত দেবদুহনগরের লুম্বিনী নামক এক উদ্যানে। ঠিক ওনার বয়স যখন 29 বছর, জীবনের এত প্রাচুর্যের মধ্যে থেকে জীবনের যে আসল সত্য তিনি তার সন্ধান খুঁজে পান। এবং তিনি গৃহত্যাগ করে নেপালের নৌরঞ্জনা নদীর তীরে মহাবোধি বৃক্ষমূলে ধ্যানস্থ হন। সেখানে তিনি দীর্ঘ 6 বছর কঠোর সাধনায় খুঁজে পেলেন মুক্তির পথ, অর্জন করলেন বুদ্ধিজ্ঞান, পরম বুদ্ধত্ব। গৌতমের বুদ্ধিজ্ঞান লাভ, বুদ্ধের মহাপরিনির্বাণের পূর্ণস্মৃতি বিজড়িত পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র পুণ্যলগ্নে আমি বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের অপামর জনসাধারণকে মৈত্রীময় শুভেচ্ছা ও শুভাশীর্বাদ জ্ঞাপন করছি। আরোগ্য পরম লাভা, সন্তুষ্টি পরমং ধনং, বিশ্বাসং পরমং ইয়াতি, নিব্বানং পরমং সুখং। রোগ থেকে আরোগ্য লাভ করলে মানুষ অত্যন্ত তৃপ্তি লাভ করে। যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেই তিনি আনন্দিত হন। কর্মফলকে বিশ্বাস হচ্ছে পরম বন্ধু। কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করে কোনো কর্মে অগ্রসর হলে তিনি সে কর্মে সফলতা লাভ করতে পারেন। নিব্বানং পরমং সুখং, জন্ম মৃত্যুর প্রমাণ ধারা রোধ করা, তৃষ্ণার ক্ষয় করা, নির্বাণ লাভ বৌদ্ধদের অভীষ্ট লক্ষ্য। দান, শীল, সমাধি, প্রজ্ঞার অনুশীলন দ্বারায় নির্বাণ ধর্মে উপনীত হওয়া যায়। সমগ্র বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস থেকে নিবৃত্তির জন্য আজকের এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে ত্রিরত্ন সমীপে প্রার্থনা করি সমগ্র বিশ্ব করোনা ভাইরাস মুক্ত হোক। সমগ্র জনগণের হাসি আনন্দে আপ্লুত হোক। সব্যে সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। আচ্ছা তোমা, আমরা যদি বর্তমান সমাজের দিকে একটু দৃষ্টি দেই তবে দেখব শ্রদ্ধাবোধের অভাবে এই সমাজটা দিন দিন কলুষিত হতে চলেছে। সম্মানীয় ব্যক্তিকেও সম্মান করা কেন জানি উঠে যাচ্ছে। আপনি ঠিক বলেছেন, এটা অত্যন্ত অনুতাপের বিষয়। আসলে এটা নৈতিক শিক্ষার অভাব। কিন্তু আমরা একটু খেয়াল করলে কিন্তু দেখতে পারি, আমরা যখন কাউকে সম্মান করি পরোক্ষভাবে কিন্তু আমরা নিজেকেই সম্মানিত করছি। ঠিক তাই তোমা। আমার এই মুহূর্তে বুদ্ধের সময়কার একটি ঘটনা মনে পড়ে গেল। বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন তখন অতি দৃঢ় সংকল্প করলেন যে তার এই নবলব্ধ জ্ঞানকে তারই শিষ্যদেরকে জানাবেন। অতঃপর তিনি যাত্রা করলেন বারাণসীর মৃগদায়ের দিকে। দূর থেকে যখন ব্রাহ্মণ তাপসরা দেখলেন যে বুদ্ধ আসছেন, গৌতম আসছেন, কিন্তু ওনারা সম্বোধন করছেন ঠিক ওভাবে যে ওই যে দেখো শ্রাবণ গৌতম তপস্যা ত্যাগ করে বিলাসী জীবন নিয়ে নেওয়ার জন্য ফিরে আসছেন, আমরা ওনাকে আর সম্মান করব না, বড়জোর ওনাকে আসনটা পেতে দিব। কিন্তু যতই বুদ্ধ এগিয়ে আসছেন ততই ওই ব্রাহ্মণ তাপসগণ ব্যস্ত হয়ে পড়লেন। কেউ বা আগুবাড়ি আনতে গেলেন, কেউ বা আসন পেতে দিচ্ছেন, কেউ বা জল নিয়ে দাঁড়ালেন। শিষ্যরা বুদ্ধকে বন্ধু বলে সম্বোধন করলেন। তখন তিনি বললেন, হে তাপসগণ, তথাগতকে বন্ধু নামে সম্বোধন করো না, আমি এখন সম্মুখ সমুদ্ধ হয়েছি। কিন্তু আসলে এই কথাগুলো কেন জানি
শীর্ষগণ একদমই মেনে নিতে পারলো না, ওনারা পারলো না। বিশ্বাসই করতে পারলো না। কিন্তু তারা বলল যে হে শ্রামণ গৌতম, যেই অতীন্দ্রিয় জ্ঞান তুমি অর্জন করতে পারোনি, ধ্যান করে যেটা তুমি অর্জন করতে পারোনি সেটা তুমি এখন কিভাবে পারবে? কিভাবে পারবে? কিভাবে তোমার এই জ্ঞান তপভ্রষ্ট হয়ে তুমি যে বিলাসী জীবনে এসেছো আবার কিভাবে এখন তা লাভ করবে? নিশ্চিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশ্চিতে যাইও ফুল বনে, জ্বালাইয়া প্রেমের বাতি আমি জেগে রব সারা রাতি গো, আবু কথা নিশিরে রোষ। এই যে মশাই, আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। কে আপনি? তো কোথায়, কার বাড়ি যাবেন? টুবলু, শিমুল, এই তোরা এমন করছিস কেন? তুই আজকে মনে হয় বেশ ভালো হয়ে গেছিস। আমি মানে আমি ওই আমি আরে আমি আমি করছেন কেন? মুখে কি পান চিবোচ্ছেন নাকি রসগোল্লা চিবোচ্ছেন? আর টুবলু শোন, এই রসগোল্লা না, এই রসগোল্লা হইলে তো রসের কথা বের হইতো। আরে ধেত ধেত, এখন তো দেখি কোনো মুখে কথাই বের হচ্ছে না। না মানে আমার নাম দীপক, আমি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। যাচ্ছিলাম ওই আমার বন্ধু সুপ্রতিমের বাড়িতে। ও তাই বলেন? তো এটা কি আপনার মেয়ে? তা নাম কি তোমার? দেখো তোমরা কিন্তু আমাদের অপমান করছো। যা বাবা, কোথায় অপমান করলাম? কোথায় যাবেন জিজ্ঞেস করা কি অপমানের হলো নাকি? আরে বাদ দে তো, চল এখান থেকে। নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে। আরে দীপক বাবু যে, এই কেমন আছেন আপনি? অন্তরামা, তুমি কেমন আছো? আর বলবেন না দাদা, ভালো আর থাকতে পারছি কই বলেন? সমাজের চারপাশে বকাটাদের আনাগোনা, আর বয়স্কদের এখন তো কেউ সম্মান করতে চায় না। দীপক বাবু, আপনাকে তো বিষণ্ণ দেখাচ্ছে কেন? আপনার কি হয়েছে? পথে কি কোনো অসুবিধে? আঙ্কেল, অসুবিধা মানে রাস্তায়। মেয়ে অন্তরাকে বলছিলাম যে আমার তো এখন অবসর সময়, তোরও ভার্সিটি বন্ধ, আর মনে করেন বাসায় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। চল তোর সুপ্রতিম আঙ্কেলের বাড়ি থেকে ঘুরে আসি। অনেকদিন ধরে যাবো করে যাওয়া হচ্ছে না। আর কি বলবো, রাস্তায় বের হতেই তো এসব দেখতে হলো। আসলে মনটাই খারাপ হয়ে গেছে। দেখেন না আঙ্কেল, রাস্তায় টুবলু আর কে জানে তিনজন আমাদের সাথে খুব বাজে আচরণ করেছে। ঠিক আছে মা, আগে বা আমার বাড়িতে চলো, আমি ওদেরকে দেখছি। আসেন দীপক বাবু। টুবলু, শিমুল, আচ্ছা তোমাদের কি কখনো কাণ্ডজ্ঞান হবে না? লেখাপড়া শেষ করলে না, আর এসব কি হচ্ছে? একজন বয়স্ক মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় তাও তোমরা জানো না? আমাকে একটা কথা বলো তো তোমরা, আজকে আজকে আমার জায়গায় যদি তোমার বাবা কাকা কেউ হতো, তাদের সাথে যদি এমন বাজে আচরণ কেউ করতো, তখন তোমাদের কেমন লাগতো? শোনো তোমরা, তোমাদেরকে আমি বুদ্ধের সময়কার একটি ঘটনা বলি। তথাগত গৌতম 6 বছর কঠোর সাধনার পর তিনি লাভ করলেন বুদ্ধত্ব। তিনি সিদ্ধান্ত নিলেন তাঁর এই নবলব্ধ জ্ঞান তিনি তাঁর সেবায় নিয়োজিত 5 জন ব্রাহ্মণ তাপসকে সেটা জানাবেন। তিনি যাত্রা করলেন বারাণসীর মৃগদায়ের দিকে। তিনি যখন মৃগদায়ের প্রান্তরে গিয়ে পৌঁছলেন, তখন ওই 5 জন ব্রাহ্মণ তাপস তাকে দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, শ্রামণ গৌতম তার কঠোর তপস্যা ত্যাগ করে বিলাসী হয়ে তিনি চলে আসছেন। আমরা তাকে কোনো শ্রদ্ধা করব না, শুধু আসনটাই পেতে রাখব। তখন বুদ্ধ তার সত্য উপলব্ধির কথা, বুদ্ধত্ব লাভের ইতিবৃত্ত বর্ণনা করলেন। কিন্তু তারা আবারও বললেন, হে গৌতম, তুমি তপভ্রষ্ট শ্রামণ, আমরা
আমরা মানি না তোমার রীতিবৃত্ত, শুনতে চাই না তোমার কীর্তি। তখন বুদ্ধ আবারও বললেন, আমি কি তোমাদের এরকম করতে বলেছি? উত্তরে তারা বললেন, না প্রভু, আমরা তো আগে কখনো শুনিনি। আর তখনই তাদের আত্ম উপলব্ধির কথা বুঝতে পেরে বুদ্ধ সত্যানুসন্ধানের কথা বললেন। বুদ্ধ যখন নিপুণ ব্যঞ্জনায় সুললিত কণ্ঠে চারি আর্য সত্যের উপদেশ বর্ষণ করতে লাগলেন। বাহ বাহ অন্তরামা, তুমি তো অনেক কিছু জানো। বাবার কাছ থেকে এইসব গল্প অনেক শুনেছি। এই জন্যই বললাম, সম্মানিত ব্যক্তিকে সম্মান করলে নিজেরাই লাভবান হওয়া যায়, সম্মানিত হওয়া যায়। স্যার, আমাদের ভুল হয়েছে। স্যার আমাদের ক্ষমা করবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে, আসেন দীপকবাবু, চলুন। তুই আমারে বললি যে অ্যাসাইনমেন্ট তুই আমারে দিবি, কিন্তু তুই আমাকে দিস না, তো কাজটা তো ঠিক হয়নি। আরে অন্তরা আর সুস্মিতা যে, কি ব্যাপার, কোত্থেকে? শাহেদ, জয়িতা, তোরা তো জানিস কাল আমাদের প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী পূর্ণিমা, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা। তোদের যেমন ঈদ, দুর্গাপুজো, তেমনি আমাদের জন্য এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ। তাই তো আমরা শপিং করে আসলাম। আচ্ছা, আগামীকাল তাহলে বৈশাখী পূর্ণিমা, তাহলে তো নিশ্চয় দাওয়াত পাচ্ছি। কতদিন ভালো মন্দ খাই না। আচ্ছা শাহেদ, তুই এত খাই খাই করিস কেন বলতো? দাওয়াত প্রতিবারের মতো এবারও স্পেশাল কিছু করবি নাকি? খাই খাই শুধু আমি একাই করি, চলো যাই।
বুঝলেন দীপকবাবু, আজকালকার ছেলেমেয়েরা ধর্মচর্চা তো করেই না, ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আরে আপনি বাংলার অধ্যাপক হয়ে এসব বলছেন? আমি তো ভাই পালি বিভাগের অধ্যাপক। আমার আক্ষেপের জায়গাটা একবার আপনি ভেবে দেখুন তো। আরে সেসব ভাবাভাবে পরে হবে, অনেক ভেবেছেন, এবার একটু নিজের কথা বলুন তো। নিজের কথা কি আর বলবো, এখন তো চিন্তা শুধু একটাই, আমার মেয়ে অন্তরাকে একটা ভালো করে বিয়ে দিতে পারলে তবে আমি শান্তিতে মরতে পারি। আরে দীপকবাবু, সব কিছু সময় মতো হবে, এত চিন্তা কেন? তোমরা সবাই একসাথে কোত্থেকে আসছিলে? তোমাদের দেখে তো খুব আনন্দে আছে মনে হচ্ছে। আনন্দ হবে না আঙ্কেল, কাল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মার্কেটে শপিং করতে গেছিলাম। বাবা, কাল তো বৈশাখী পূর্ণিমা, কাল সারাদিন আমরা ঘুরবো, অনেক মজা করব। খুব ভালো করেছিস মা। স্যার আসলে আমরা সবাই তো মানুষ, শুধু ধর্মটাই আলাদা। আর তাছাড়া একবিংশ শতাব্দীতে প্রযুক্তির উৎকর্ষতার যুগে এসেও যদি আমরা ধর্মের নামে বিভেদ, বৈষম্য, বিভাজনের চিন্তা করি, তাহলে মানবীয় উৎকর্ষতার কোনো মূল্য থাকে স্যার? খুব সুন্দর বলেছো জয়িতা। বসো, তোমরা বসো। শোনো, শুধু উৎসব করা আর আনন্দ করা নয়, এই উৎসবের তাৎপর্য এবং দর্শন সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা দরকার। আচ্ছা স্যার, বুদ্ধ পূর্ণিমার তাৎপর্যটা কি? শোনো, বৌদ্ধ ছিলেন শাক্যবংশীয় কপিলবস্তু রাজা শুদ্ধোধন এবং রানী মহামায়ার সন্তান। তার গৃহীর নাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। অতঃপর নেপালের নৈরঞ্জনা নদীর তীরে মহাবোধি বৃক্ষমূলে এই বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধ লাভ করলেন পরম জ্ঞান, বুদ্ধত্ব। তবে বুদ্ধ তার মতবাদ কাউকে জোর করে চাপিয়ে দেননি। বুদ্ধ বলেছেন, আমি যা বলছি তা তোমরা যাচাই করো, গ্রহণযোগ্য মনে হলে তারপরে নিজের জীবনের মধ্যে প্রয়োগ করবে। তিনি মানুষকে কর্মের প্রতি মনোনিবেশের আহ্বান জানাতে গিয়ে বলেছেন, অহিংসা পরম ধর্ম। এই অহিংসা মানে শুধু হিংসা হতে বিরত থাকা নয়। এটা ঠিক বুঝলাম না, মানে কেমন সেটা? অহিংসা মানে হলো সর্বদা নিজেদের মধ্যে প্রীতি বহন করা, মৈত্রীভাব বজায় রাখা এবং কল্যাণ কর্মে আত্মনিয়োগ। আচ্ছা স্যার, বুদ্ধের সার্বজনীন দর্শন এবং বৌদ্ধ মূল তত্ত্ব, মানে এটা কেমন? স্যার, শাহেদ না সবসময় সব ধর্ম সম্বন্ধে একটু বেশিই জানতে চায়, ও না একটু বেশি কথা বলে স্যার। আহা জয়িতা মা, এমন করছে কেন? এটা তো ভালো। আসলে তথাগত বুদ্ধ দুঃখ মুক্তি বা নির্বাণ লাভ কীভাবে করা যায় সেই পথ আবিষ্কার করলেন, আর সেই পথের নাম হচ্ছে গিয়ে মধ্যপথ। আর মধ্যপথ হচ্ছে গিয়ে চতুরার্য সত্য এবং আর্য অষ্টাঙ্গিক মার্গই হচ্ছে সেই মধ্যপথ। শোনো, আমি তোমাদেরকে বলছি, চতুরার্য সত্য হলো দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। আবার দেখো, দুঃখ অনেক প্রকার হতে পারে, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, আরও অনেক প্রকার দুঃখ থাকতে পারে। আবার দুঃখ সমুদয় আর্য সত্য হচ্ছে তৃষ্ণা বা আসক্তি। দুঃখ সমুদয় আর্য শক্তি মানে তৃষ্ণার দংশন এবং তৃষ্ণা হতে নিষ্কৃতি। দুঃখ নিরোধ আর্য সত্য হচ্ছে তৃষ্ণার দমন এবং তৃষ্ণা হতে নিষ্কৃতি। এবং পরিশেষে আর্য অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে দুঃখ নিরোধের একমাত্র উপায়। আর্য অষ্টাঙ্গিক মার্গ আসলে অনেক বড় ব্যাপার। আঙ্কেল, সংক্ষেপে বিষয়টি যদি একটু ব্যাখ্যা দিতেন। যেমন সম্যক দৃষ্টি। প্রথমে জানা দরকার সম্যক শব্দটার অর্থ কী। সম্যক শব্দের কথাটার অর্থ হচ্ছে পূর্ণাঙ্গভাবে, সম্পূর্ণরূপে, অর্থাৎ উত্তম রূপে। আর এই যে সম্যক দৃষ্টি মানে হচ্ছে গিয়ে কায়িক, বাচনিক ও মানসিক কুশল অকুশল কর্ম সম্পর্কে জানা, অর্থাৎ চতুরার্য সত্যের জ্ঞানই হচ্ছে গিয়ে সম্যক দৃষ্টি। আর সম্যক বাক্য, সম্যক বাক্য কথাটার অর্থ হচ্ছে সত্য বাক্য। মিথ্যে কথা না বলে সর্বদা সত্য কথা বলার নামই হচ্ছে গিয়ে সম্যক বাক্য। আর সম্যক সংকল্প হলো পরম সত্য লাভের সংকল্পই হচ্ছে সম্যক সংকল্প। আর সম্যক কর্ম প্রাণী হত্যা, চুরি, বেবিচার এই ত্রিবিধ কর্ম থেকে বিরত থেকে সর্বদা সৎকর্ম করার নামই হচ্ছে গিয়ে সম্যক কর্ম। আর অসৎ উপায়ে জীবিকা নির্বাহ, নিষিদ্ধ বাণিজ্য হতে বিরত থাকাই সৎ জীবিকায় মানে সম্যক জীবিকা। আবার সম্যক প্রচেষ্টা হচ্ছে সৎ প্রচেষ্টা, যেমন বস্তুলাভ বা লক্ষ্য অর্জনের জন্য আত্মনিয়োগ করা। আবার অন্যদিকে সম্যক স্মৃতি হচ্ছে পরম সত্যকে দর্শন করা, দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয় এবং মানসিক ধর্ম প্রকৃতি সম্পর্কে অবগত রাখা। আর পরিশেষে সম্যক সমাধি হচ্ছে চিত্তের একাগ্রতা, চিত্তকে শান্ত এবং
অবিচল সত্য ধ্যানে নিজেকে রত রাখা। স্যার সত্যি আজ অনেক কিছু জানতে পারলাম, এখানে না আসলে এত কিছু জানাই হতো না। স্যার, আমি কিছু কিছু জানলেও বৌদ্ধ ধর্মের এর মূল তত্ত্বটা আজ প্রথমবারের মতো জানলাম। তাহলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আর কালকে সবাই বেড়াতে আসবে, ঠিক আছে? কাল বুদ্ধ পূর্ণিমা, আমরা বিহারে যাব, পুজো দেব, শিল গ্রহণ করব। এসেছে শুভ বৈশাখী পূর্ণিমা, সত্য সুন্দরের মোহনায় আনন্দ খুশির জোয়ার বইছে নতুনের প্রেরণায়। এসেছে শুভ বৈশাখী পূর্ণিমা, সত্য সুন্দরের মোহনায় আনন্দ খুশির জোয়ার বইছে নতুনের প্রেরণায়। এসেছে শুভ এমন দিনে প্রীতি বিনিময় হৃদয়কে নেয় নাড়া, অশান্ত বিশ্বে বর্ষিত হোক মৈত্রী করুণা ধারা। এমন দিনে প্রীতি বিনিময় হৃদয়কে নেয় নাড়া, অশান্ত বিশ্বে বর্ষিত হোক মৈত্রী করুণা ধারা। শুভ হোক শত অনাগত দিন, শিল পালন প্রার্থনা। এসেছে শুভ বৈশাখী পূর্ণিমা, সত্য সুন্দরের মোহনায় আনন্দ খুশি জোয়ার বইছে নতুনের প্রেরণায়। এসেছে শুভ বৈশাখী পূর্ণিমা, সত্য সুন্দরের মোহনায় আনন্দ খুশি জোয়ার বইছে নতুনের প্রেরণা। পৃথিবীর ইতিহাসে মহাকারণিক বুদ্ধের বাণী অপরিসীম। আত্মজয়ী মহামানব তথাগত বুদ্ধের শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে চরিত্রবান মানুষ বা সদাচারী নাগরিক সৃষ্টি করা। বিশ্ব সভ্যতার প্রবহমান সময়ের স্রোতে মানবজাতি বুদ্ধের মাঝে অবলোকন করেছে প্রজ্ঞাময় চৈতন্যের দ্বারা এবং কল্যাণের উত্থান। বিশ্ব আজ শান্তি চায়, মানুষ চায় বর্ণবৈষম্যের নিষ্পেষণ থেকে মুক্তি। মানুষে মানুষে দরকার ভালোবাসা, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের বন্ধন। করুণা, মৈত্রী, মুদিতা, উপেক্ষার বাণী অনুশীলন অপরিহার্য। সব্যে সত্তা সুখিতা হুন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।